আজকে সিম তুলবো। ছাদে আসলে কিছু না কিছু পাওয়াই যায়। হ্যাঁ, এইটা ভালোই হয়েছে। এগুলো বড় হোক আরো। আর এই যে দেখেন কত সিম। সিম পাড়তে নিজের গাছের থেকে কি যে শান্তি, কি আর বলবো। এগুলো দিয়ে আজকে তরকারি রান্না করব। মাশাআল্লাহ ভালোই তো ধরছে আমার এই গাছগুলোতে। বড় বড় সিমগুলো তুলছি, একদম ভালোই বড় হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছোট বড় হয়েছে, তো বড় সাইজেরগুলো একটু তুলে নিলাম। মাশাআল্লাহ দেখেন কত সিম তুললাম। এটা দিয়ে হয়ে যাবে আজকে আমার তরকারি রান্নার জন্য। মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন সিম, আলু আর টমেটো দিয়ে দিচ্ছি। ছাদ থেকে সিম পেড়ে নিয়ে এসেছি, এখন তরকারি রান্না করছি। সবজিটা কষিয়ে নিলাম কিছুক্ষণ, এখন মাছটা দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। এই তো তরকারিটা হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। ছাদ থেকে পাড়া সিম, আল্লাহর রহমতে 3টা আইটেম করব আজকে। বড় একটা কাঁচামরিচ আমি ভেঙে দিচ্ছি। ছাদ বাগানের সিম মাশাআল্লাহ ভালোই বড়। এখন ভর্তা করে নিচ্ছি। সরিষার তেল দিয়ে দিচ্ছি। বেশি ঝাল দেব না, কাঁচামরিচটা অনেক বড়, তাই একটাই দিচ্ছি। আমার ঘরে আবার ঝাল কম খায় সবাই। ছাদ বাগানের টমেটো দেখেন কি সুন্দর। সিম, টমেটো আর নতুন আলু কিনে এনেছি। সব মিলিয়ে ভর্তাটা করলে দারুণ হবে, কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে। এই তো মিক্সড ভর্তাটা হয়ে গেল। টমেটো, সিম আর আলু দিয়ে করেছি। হয়ে গেছে সিম আলুর ভাজি। সিম, আলু আর টমেটো দিয়ে ভর্তা করেছি, আর ছাদ বাগানের কাঁচামরিচ। দেখেন কাঁচামরিচগুলো কেমন হয়েছে, একদম মাথার দিক দিয়ে দেখছেন দুইটা একরকম। এই যে একসাথে রাখি, জমজ কাঁচামরিচ মনে হচ্ছে। দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, এখন আসি। আল্লাহ হাফেজ।